আজ আমি আর রাজু বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি সকাল সকাল ট্রেন ধরবার জন্যে। তো এসে কিছুক্ষণ অপেক্ষা করার মধ্যেই আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে নেমে তারপরে একটা গ্রাম, মানে অসাধারণ, আমি আর রাজু গেছিলাম ওখানে ঘুরতে একজনের বাড়িতে। তো দারুণ জায়গাটা, তো তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই তোমরা দেখো, এনজয় করো। আর সত্যি বলতে কি অসাধারণ ছিল, কারণ আমাদের এদিকে তো এত সুন্দর মানে গ্রামের পরিবেশ দেখতে পাই না, এর জন্য আমার আরও বেশি ভালো লাগছিল। তো তোমাদের সাথেও শেয়ার করছি যে তোমরাও দেখো আর এনজয় করতে থাকো, আর অবশ্যই পুরো ব্লগটা দেখো, কারণ এর মধ্যে কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে তোমাদের জন্যে। জানি তোমরা পুরো ব্লগটা দেখবে, আর শেষে কিন্তু সারপ্রাইজটা দেখতে ভুলো না। তো দেখতে থাকো, চলো দেখতে থাকো। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। যাওয়ার সময় একটু দেখেছিলাম, এখন একটু দেখো, দুই পাশেই রান্না মাছ, দুই পাশে খালকে দারুণ লাগছে। আমি আর রাজু মাঝখানে একটা জায়গায় এসেছিলাম, এখন যাবো একটু, দেখো কোথায় যাবো পরে। ব্লগটা আমি প্রথম থেকে স্টার্ট করতে পারিনি, একটু পরেই করছি। টোটো পেয়ে গেছি, উঠে আমরা 15 টাকায় যাই। এই কাত হয়ে যাবে না, না দাঁড়ো না, কাত হয়ে যাবে না, গে ওদিকে গেলে তো কাত হয়ে যাবে। দেখ সুপারি কিভাবে আছে, কাত হয়ে যাবে না, কিচ্ছু কাত হবে না। দাঁড়ান এক মিনিট, তুমি যদি সরো না, কাতের ভয় পাচ্ছি। এই যে কাজ যদি হয়ে পড়ি তাহলে ভয় পাবো না। যাচ্ছি, চলো তাদের বাড়ি যাচ্ছি। এবার দেখো, অনেক একটা কাজ ছিল, একটা কাজ মেটালাম। আস্তে আস্তে এখন 3:30 বেজে গেছে। বেরিয়েছি বাড়ি থেকে কটায়? 12টা 4:30 গাড়ি, 12টায় বেরিয়েছি। ও 11:30 11:30 বেরিয়েছি, সকাল 11:30 বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে 3:40 মনে হয়। কত? 3:30 বাজে। চলে যাবো এখন চলে যাচ্ছি, একটা কাজ মিটে গেছে। এখন ভাবলাম যাই দিদি বাড়ি, এই মানে যেতে গেলে আমার দিদি বাড়িটা পড়ে 3-4টে প্ল্যাটফর্ম পড়ে, তাই জন্য দত্তপুকুরে নেমে পড়েছি। নেমে এখন দিদি বাড়ি যাচ্ছি, আর আমরা গেছিলাম আর 2-4টে প্ল্যাটফর্ম আগে। যাই হোক, চল গিয়ে দেখা করাবো দিদির সঙ্গে, আমাদের মম সাহেবদার সবার সঙ্গে। চলো আর কথা হবে ওখানে গিয়ে। চলো দেখি, আমার দিদিদের পাড়ায় চলে এসেছি। হ্যাঁ, সেখানে বসে আছে আর গেট খুলছি, দেখি সাহেবটাকে ভাই দেখি। মুখটা বাড়া দেখা যাচ্ছে, সেই এসছি কাদের বাড়ি। দেখো ও আমাদের মামাম কই, এই যে ও এখন খাচ্ছে। আমার একটা হাই বল, তাই করে সেজে নে। এই যে ন্যাশনাল ড্রেস আমাদের। দেখো লাঞ্চ শুরু করে দিয়েছি, এসেই টক ডাল, আম দিয়ে, সজনে ডাঁটা দিয়ে তরকারি, দারুণ, বেগুন ভাজা, আম দিয়ে চাটনি, জেলি চাটনি, এইদিকে
রাজু দাস উপরে খাচ্ছে, আমরা কিন্তু পুরো আসারই কথা ছিল না, আমাদের আসারই কথা ছিল না, কারণ সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, ভেবেছি ক্যান্সেল, যেখানে একটা জায়গায় যাওয়ার কথা ছিল যাব না, আর ওইখানে যাব বলে দিদি বাড়ি এসেছি, দিদি বাড়ির উদ্দেশ্যে আসিনি, তো মাঝপথে ঢুকে গেলাম। যাক ভালোই হলো, এটা রাজুও বলেছে আর আমারও ইচ্ছে ছিল যে তোদের বাড়ি যাবো যখন এতটা, হ্যাঁ ওর জন্যই এই লাইনে আজ আসা হয় না, ওর জন্য। আর আমাদের মম্মমকে কি একটু দেখাবো, মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের মম্মামের কাছে আবার পড়া আছে, কিন্তু পড়তে যেতে ইচ্ছা করছে না, নিয়ে এসে এই সরি, এই যে আমাদের মম্মমের আবার পড়া রয়েছে 4:30 দিয়ে, ইচ্ছা নেই পড়তে যাওয়ার, কেন ইচ্ছা নেই বল? আর এই ভিডিওটা যখন ভাই দেখবে, না আমি আর দিদিদের ছাদে চলে এসেছি, ওই দিদিদের পাড়াটা দেখাচ্ছি, ও পাশে একটা আম বাগান ছিল, সেটা বিক্রি হয়ে এখন প্লটিং হয়ে গেছে, তাই পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখাই দাঁড়াও। আর এই যে দিদি গাড়ি আমাকে শুধু এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ফাটাফাটি। দেখো ওই যে ওখানে বাগানটা সত্যি রে, ওইদিকে গাছ আছে অনেক, ওদের এখানটা গাছ অনেক। আর ক্লাবটা দেখাই, ওই যে মন্দির, ওখানে মাঠ ক্লাবের, আর ওই সবুজ সবুজ যেটা দেখতে পাচ্ছ, কোথায় আমার হাত, এই সবুজের এইটা হচ্ছে ওদের ক্লাব, আমাদের ওই বারান্দা দিয়ে দেখা যায়, ওই বারান্দা দিয়ে আরো ভালো দেখা যায়। দাঁড়া একটু সাউন্ডটা কমাও। এই যে আমাদের মম্মম এখন আমার, এই যে আমাদের মম্মম এখন পড়ে চলে এসেছে, আমি তোমাদের দেখাতে পারলাম না, পড়তে গেছিল তাকামাম, যাবে না তাও গেছিল, আর এসে এখন আমার হাতের মধ্যে নেল পলিশ পরিয়ে দিচ্ছে ডিজাইন করে, কি ডিজাইন করে দেখি, জানি না, না এটা শোকায়নি, এটা তো ভেজাই আছে, দেখা যাক কি ডিজাইন করে। খুব মজাতে আছি। এই যে ও শালির বাড়ি এসে কি ঘুমটা দিয়েছে, ও শালির বাড়ি এসে, ও ওইদিকে সাহেবদা, আর এদিকে রয়েছে রাজু দাস, এদিকে আমি, সরি এদিকে আমি, চলো, আর দিদি ওদিকে চা করতে গেছে। আমাদের মম্মম, এই যে মাম টাকা, খুবই আনন্দ হচ্ছে, মনে হচ্ছে একদম মন ভরে যাচ্ছে আনন্দে, অনেকদিন পরে এসছি তো, সেই এসছিলাম দুর্গাপুজোতে, সপ্তমীর দিন, ষষ্ঠীর দিন, সামনের বছর আসবো, প্রত্যেক বছর দুর্গাপুজোতে আমি এখানে বেড়াতে আসবো সবাই মিলে, আর একদিন করে থাকবে, এই যে রাজু দাসও থাকবে, হ্যাঁ আমি তো এসে থাকবোই। দেখো আমার হাতে নেল পলিশ করলে কিরকম জমের একটা ফালতু টাইপের লাগে, কেন সুন্দরী লাগে, সুন্দরী ভালোই লাগে, তোরও তো লম্বা লম্বা নখ, চলো দেখতে থাকো ডিজাইন। ও দেখো আমাদের মম্মম কি ডিজাইন বানাচ্ছে, হার্ড, দেখো দারুণ হয়েছে নেল পেন্টটা, একটু হার্ডটাও খুব সুন্দর, হাতটা বেঁকে গেছে, না না তাও ঠিকই আছে, ইয়াগুলো ডার্ক করে দেবো না, চলে যাচ্ছি, হয়ে গেল ঘোরা, মনটা এখন বোনকে বললাম থাকতে, থাকলো না, মানুষ ও কি দিচ্ছে ডায়লগ, ভালো লাগে থাকতে, এবার বাই বাই। এই যে চলে যাচ্ছি, আমারও ভালো লাগছে না, মুখটা ধূসর, আমাদের টোটো এসে গেছে, চলে, হ্যাঁ চল, ওষুধ তো নিয়েছি, হ্যাঁ সাবধানে নাম, আচ্ছা চল টাটা, এই যে ভালো করে পড়াশোনা করবে, বাই, গুড নাইট। বাইকের চাবি, ওই যে চশমা গুলো জল জল করছে, টাটা দে মাম, চলে গেলাম, গুড নাইট। এবার একদিন সকাল সকাল আসিস, হ্যাঁ দিয়েছিলাম, বাই, গুড নাইট, হ্যাঁ হ্যাঁ পৌঁছে করবো, যা বাই বাই। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আবার টিভিটাও চালিয়ে দিলাম, এখনও চেঞ্জ করিনি, এখন দিদিকে ফোন করব, এদিকে মাকেও একটু ফোন করব, সকাল থেকে মায়ের সাথেও কথা হয়নি, তো ভালো পুরো ব্লগটা তোমরা দেখো অবশ্যই।
আর তো সারাদিন টুকটাক তোমাদের সাথে শেয়ার করেছি। আর সত্যি কথা বলতে কি সেরকম ক্লিপ আমি নিতেই পারিনি। দিদি বাড়ি গিয়ে এত গল্প করেছি দু বোনে না 4 জন মিলে, মমও ছিল, কিন্তু সাহেবদা, আমি, রাজু আর দিদি মিলে এত গল্প করেছি, আমি ক্লিপ সব কিচ্ছু নিতে পারিনি, শুধু গল্পই করে গেছি। তার সঙ্গে এনজয় তো অবশ্যই করেছি। তো খুব ভালো লাগলো, আজকে শনিবারটা খুব ভালো কাটলো। যাই হোক, অবশ্যই তোমরা এই ব্লগটা দেখো পুরোটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কী করবে জানোই তোমরা, সেটা হচ্ছে লাইক করো আর কমেন্ট অবশ্যই করো কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমি জানি তোমরা এইভাবেই আমার পাশে আছো। তো চলো, আজকের জন্য